আমার ডেইলি ব্লগ ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। আজকে এসেছি মাছ বাজারে মাছ কিনতে। প্রতিদিনের মতো আজকেও বাজার করতে এসেছি। আর মাছের সঙ্গে মাংস নিব, মাংসের সঙ্গে সবজি নিব। কিভাবে আমি বাজার করি, এদের সঙ্গে কিভাবে কথা বলি, এরা আমার ভাষা কিভাবে বুঝে, আর এই অঞ্চলের মানুষের কথার ভাজ আমি কিভাবে বুঝি। মাছটা ওজন করা হয়ে গেছে, 2 কেজি ওজনের একটা মাছ হয়ে গেছে। মাছটা আমি কাটতে দিয়ে দাঁড়িয়ে আছি আর ওদের সঙ্গে কথা বলছি। দেখতে থাকো পুরো ভিডিও। ঘুরে আসো ইউটিউব চ্যানেল পেজ থেকে। লাভ লসের কি আছে বলেন, আমাদের খাওয়াই লাগবে নেওয়াই লাগবে। এখন আপনারা ভালো দিলে আমি আবার ঘুরে আসবো। আচ্ছা ভাই, বেগুন দিবেন, 1 পিস দিবেন, নেন। বেগুন দেন আর হচ্ছে 4টা টমেটো দেন। 4টা টমেটো মাপ দিয়ে দিবেন। কাঁচাটা দেন না, ওই কাঁচাটা রাখেন। লাল দিদা হ্যাঁ হ্যাঁ, লালটা দিয়ে দেন। ক টাকা হলো? 60 টাকা 420 টাকা রে 50 টাকা আমি করতে না করতে দিতে করতে না করতে দিয়া না ওই তো লেগা না না, আর কিছু না। আর কিছু লাগবে আমি আপনাদের কইলাম নি যে আজকে লাগবে আরো। এরা দিয়া দে রা তোমরা যারা আমার ভিডিওটা দেখতেছো তারা নিশ্চয়ই বুঝতে পারতেছো যে আমি বাসায় চলে এসেছি বাজার কমপ্লিট করে। তো এই রোদ্রের মধ্যে আর গরমের মধ্যে বাজার কমপ্লিট করার পর মাছটা নিয়ে যদি আমি বাসায় আসতাম, যদিও হচ্ছে তোমার মাছ আমি বাসায় নিয়ে এসে কাটলে অনেক সুন্দর করে কাটতে পারি। বাজারে যারা মাছ কাটে তাদের মাছ কাটা সুন্দর হয় না, আমাদের মতো হয় না। আমরা যারা বাসায় মাছ কাটি সুন্দর করে যত্ন করে পিস পিস করে কাটি, ওই রকম করে হয় না। ওরা তাড়াহুড়া করে কেমন যেন করে একাং প্যাকাং ট্যাকাং ছ্যাকাং করে কেটে দেয়। তো যাই হোক, আমি আজকে একাং প্যাকাং ট্যাকাং ছ্যাকাং মাছ কেটে নিয়ে এসেছি, যে এটা আমার বরের কথা। কেটে নিয়ে এসেছি, কেটে দিয়েছে। যাই হোক, মোটামুটি ভালোই হয়েছে। দাঁড়িয়ে থেকে কথা বলতেছিলাম আর কেটে নিয়ে এসেছি, সাথে একটা মুরগি কিনে নিয়ে এসেছি। এগুলো সব কিছুই ধুয়ে সুন্দর করে এখন প্যাক করে রেখে দিব। কোনোটাই হচ্ছে এখন লাগবে না। সব কিছু গুছিয়ে সুন্দর করে রাখবো। আর এই মাছগুলো, আমার মাছগুলোর পিছনে অনেক পরিশ্রম করতে হবে। কিভাবে জানো? এই মুরগিটা সুন্দর করে ক্লিন করে রাখার পরে এটা আমাকে কাটতে হবে। তারপরে হচ্ছে লবণ দিয়ে মাছটা সুন্দর করে ধুলে মাছের সঙ্গে যে একটা লেলপা মানে এস থাকে সেটা চলে যায়। তখন মাছটা একদম ফ্রেশ থাকে। আর এটা ফ্রিজে রাখলে অনেক দিন থাকলেও কোনো সমস্যা হয় না। পরবর্তীতে বের করে শুধু একটু পানি দিয়ে ধুয়ে ফেলে দিয়ে মাছটা ভাজি করা যায়। তো দেখো, মাংসটা কাটা হয়ে গেছে আর মাংসটা অনেক সুন্দর করে কেটে নিয়ে এসেছি। আমার মতো কে কে মুরগির কলিজা খেতে পছন্দ করো? আমার কিন্তু খুব ভালো লাগে মুরগির কলিজার লেগ পিস খাইতে। তো আমার কিন্তু এরকম করে সুন্দর করে মাংস কেটে সুন্দর করে ধুয়ে তারপরে একটু করে করে প্যাক করতে ভালো লাগে। কারণ আমরা দুজন মানুষ, অল্প একটু তরকারি রান্না করলে আমাদের দুজনের হয়ে যায়। আর আমরা কখনো এক তরকারি রান্না করে দ্বিতীয় তৃতীয়বার খাই না, এটা মজা লাগে না, ভালোও লাগে না। আর পাঙ্গাস মাছের এই অংশটা কার পছন্দ বেশি একটু কমেন্ট করে জানাবে। আমার তো পাঙ্গাস মাছের এই অংশটা খেতে খুব বেশি মজা লাগে। তো যাই হোক, আমার বরের খুব বেশি পছন্দ। তো সবগুলো দেখো কাজ গুছিয়ে নিয়ে তারপর রান্না বসিয়ে দিয়েছি। এই 2 পিস মাছ ভাজি করতেছি, কারণ এটা দিয়ে আর আজকে বেগুন দিয়ে রান্না হবে। অনেক দিন ধরে বেগুন খেতে ইচ্ছা করতেছে, বাট মনের মতো বেগুন পাচ্ছিলাম না জন্য কেনা হয়নি। তো আজকে যখন বাজারে বেগুন পেয়ে গেছি, সাথে মাছ তো নিয়েছি। দেখো, বিশাল বড় একটা পিস বেগুন আমি নিয়েছি। কি বিশাল বড় পিস! আর কালো বেগুন, এই বেগুনটা খেতে এত বেশি দারুণ। আজকে বেগুনের প্রেমে পড়ে গেছি। বেগুন খেলে যে আমার গা চুলকায়, তারপরেও দেখো বেগুনটা নিয়ে চলে আসছি। এই একটা বেগুন দিয়ে আমাদের 2-3 দিন চলে যাবে। তো যাই হোক, বেগুনটা কেটে দেখি বেগুনটার মধ্যে বিচি কেমন আছে। তো দেখো, বেগুনটা আমি কেটেছি। বেগুনটার মধ্যে বিচি খুব কম, সাদা অংশটাই বেশি, মানে মাংসটাই বেশি। তো এই বেগুনের সঙ্গে আর একটা হচ্ছে টমেটো কেটে নিয়েছি। এই টমেটো হচ্ছে দিলে তরকারির যে ঝোলটা একটু টকটক হয় আর বেশি মজা লাগে খাইতে। তো এখানে দেখো, আমি আগে বেগুনটা কষিয়ে নিব। বেগুন কষানো হয়ে গেছে,
তারপরে টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে ঝোল দিয়ে দিয়েছি, কারণ বেগুন বেশিক্ষণ কষালে একদম হচ্ছে গলে যাবে। তার মধ্যে দেখো 1 পিস মাছ দিয়ে দিয়েছি আর 1 পিস মাছ রেখে দিয়েছি। আমি যে পিস মাছটা খাবো সেই মাছটা মচমচে করে ভেজে আলাদা করে রেখে দিয়েছি, আর বরের জন্য বরের তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। বর তো পাঙ্গাস মাছ পাগল, পাঙ্গাস মাছ খেতে খুব পছন্দ করে।